আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সকালবেলা বেরিয়েছি। সময় 5টা। তো আমরা বের হয়েছি এক জায়গায় যাওয়ার জন্য। তো জায়গাটা কোথায় না বললেই নয়, যেখানে গেলে সমুদ্র সৈকত দেখা যায়। কোথায়? কক্সবাজার। মানুষের জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। আমরা বিভিন্ন সময় জীবনে শত ব্যস্ততার মাঝেও চাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। বেরিয়ে পড়ি পছন্দের কোনো জায়গায় ঘুরতে। আর সেই ঘোরাঘুরিটা যদি করতে চান ক্লান্তিহীনভাবে, তবে ট্রেন অবশ্যই বেস্ট অপশন। তুমি তো আমারই জানো না, তোমারই তোমাকে ছাড়াই বুঝি না কোনো কিছু, আর পৃথিবী ছেড়ে যান তুমি শুধু আমার, তুমি অন্য কারো পাবে না কেউ তোমাকে, তুমি আমারই জানো না, তোমারই। আজ আমাদের গন্তব্য কক্সবাজার। হাজারো রহস্যে ঘেরা সমুদ্র কারো কাছে অপর বিস্ময়, আবার কারো কাছে ভালো লাগা শেষ গন্তব্য। আবার প্রত্যেকেই একবার না একবার সমুদ্রে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখি। কক্সে এসে পড়েছি। অনেক সাধনার পর আমরা এসে পড়েছি কক্সবাজার। তো অবশেষে আমরা পৌঁছে গেছি কক্সবাজারে। নামলাম মাত্রই। নামতে আনতে সব যাত্রীদের সাথে টিকিট চেকিং এর পরে দেখি এখন কীভাবে হোটেলে যাওয়া যায়। অবশেষে আমরা স্টেশন থেকে বের হয়ে অটো ভাড়া নেওয়া হলো, পানি নেওয়ার জন্য বের হয়ে হোটেল নেওয়া শেষ হলে তারপরে আমরা
ফুলের মধ্যে মিয়া মিয়া ফুল আমরা দুপুরে লাঞ্চ করার জন্য আসলাম, তো যদিও লেট লাঞ্চ, কারণ আমরা ট্রেনে এসেছি। আমরা হোটেল বুকিং করলাম, ফ্রেশ হওয়ার একটা ব্যাপার থাকে, ফ্রেশ হলাম। সাথে আছে জুবাইর, আছে ফাহাদ, আছে ইসমাইল, আছে ইব্রাহিম। এখানে আমাদের আছে শাহরুখ খান, মেয়ে হু না তো শাহরুখ খান মাত্র তো এলাম, আস্তে আস্তে ঘুরি দেখি। যদিও এর আগে বহুবার এসেছি, কিন্তু এবারের আশাটা একবারই ব্যতিক্রম। কারণ ফ্যামিলির সাথে ঘোরাঘুরি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি অনেক হয়েছে, কিন্তু এবার ছোট ভাইয়ের ফ্রেন্ড, তাদের সাথে একটু লাইফটাকে নতুন করে সাজিয়ে দিতে চাই, নতুন করে এনজয় করতে চাই যে আসলে কেমন হয়। আপনাদেরকে দেখাবো সুগন্ধ বিচ, লাবণী বিচ, ইভেন মোস্ট অফ দা, বলুন তো কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, মেরিন ড্রাইভ। কক্সবাজারে তো বহুবার আসছি, কিন্তু এইবারের ফিলটা একদম অতিক্রম। কারণ ব্যতিক্রম হওয়ার একটাই কারণ, একসাথে বৃষ্টিতে ভিজছি এবং সাগরে ঢুকতেছি। এইটার যে কেমন ফিল, সেটা একমাত্র যারা আমরা এখানে আছি তারাই শুধু জানি। এত প্রচন্ড বৃষ্টি যে আমরা হোটেল থেকে বেরোতে পারতেছিলাম না, তবুও আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি মেরিন ড্রাইভে। কক্সবাজারের ডাকনাম পনোয়া নামে পরিচিত, যার আক্ষরিক অর্থ হলো হলুদ ফুল। আরেকটি পুরাতন নাম ছিল পালঙ্কি। আধুনিক কক্সবাজারের নামকরণ করা হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা পালঙ্কি ফাঁড়ির সুপারিনটেন্ডেন্ট ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারেই এই নাম রাখা হয়। সাগরের বিশালতার মাঝে এই এত সুন্দর, এত বিশাল সমুদ্রের কাছে এলে তার নাম ভালো। সমুদ্র প্রতিটি গর্জনে বুঝিয়ে দেয় যে মানুষের ক্ষমতার চেয়ে প্রাকৃতিক ক্ষমতা আরো দ্বিগুণ পরিমাণে থাকে। এই যে আমরা আসছি এখানে, কি বলবো, নিজেকে অনেক তুচ্ছ মনে হচ্ছে যে বিশাল সাগরের কাছে আমি যেন কিছুই নই। তবে এর সৌন্দর্য, এর বিশালতা আপনাকে অবশ্যই ভালো লাগা তৈরি করে দিবে। প্রতিটি গর্জন যেন কানে এসে লাগছে।
ঘুরে বেড়ানোর স্বাদই তো আলাদা। সেটা যদি আরও হয় কক্সবাজার, আরও যদি সাথে থাকে ছোট ভাই, তাদের বন্ধু, তাহলে যেন আনন্দটাই ব্যতিক্রম হয়। নিজের বয়স যেন আরও 10টি বছর কমে যায়। হাই গাইস। সবাই আচ্ছা, তুমি যে ওই টাইমে পানিতে নামলা না, তোমার ডিস্টার্বটা কি ছিল এটা বলো। আমার নিচে যাবে এগুলো শুকনো আছে কোনটা দিব? পা? জুতা জুতা কক্সবাজারের সৌন্দর্য বলে বা ব্যাখ্যা করে বোঝানোর মতো কিছু নেই। এখানে পালতোলা নৌকা আর মাছ ধরার ট্রলারগুলো দেখলে মনে হবে এরা জীবনযুদ্ধে এক একটি জীবিত যোদ্ধা।
আপনি যদি বিষণ্ণতায় ডুবে থাকেন কিংবা কষ্টে ডুবে আছেন, একটিবার কক্সবাজারের সমুদ্র সৈকতে একা হেঁটে দেখুন। আপনার বিষণ্ণতা, আপনার মন খারাপ, আপনার একাকিত্ব সবকিছু চূর্ণ বিচূর্ণ করে এক নতুন আমেজ তৈরি করে দিবে। প্রতিটি ঢেউ আশ্রে পড়ছে, এগুলো দেখতে দেখতেই আপনার এমনটি মনে হবে যেন আপনি পিছনের সব স্মৃতি ভুলে গিয়েছেন কিংবা হাওয়ায় মিশে গিয়েছে। ভাই মানে শুধু রক্তের সম্পর্ক নয়, ভাই মানে নিরাপত্তা, বন্ধুত্ব, নির্ভরতা আর হৃদয়ের এক স্থায়ী আশ্রয়। সেই আশ্রয়ের জায়গা থেকেই প্রতিটি পলকে পলকে খেয়াল রেখেছিল আমার ভাইয়েরা আমাকে। আমার কোনো সমস্যা হচ্ছে কিনা তারা প্রতিটি সময় জানতে চাচ্ছিল। থ্যাঙ্কস টু অল ব্রাদার্স, তোমরা এক একটি হীরের টুকরো। সবাই টায়ার্ড হয়ে ঘুমে ব্যস্ত, আর আমরা দুজন হাঁটতে বের হয়েছি। বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। হাঁটতে ভালোই লাগছে, কারণ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এবং এই সময়টাতে এসে একটা জিনিস আমি খুব ভালোভাবে ফিল করছি যে বৃষ্টির দিনে কক্সবাজার আরও সুন্দর হয়ে দাঁড়ায়। যদিও 3 নম্বর সংকেত দেখানো হয়েছে, তবুও উত্তাল ঢেউ এবং গর্জন, ও সেই সুন্দর।